प्रवक्तुचक्रमे ओं नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तद जयमुदीरयेत्। ओं वदन्तु तत्त्वविदो तद्ज्ञानमब्दाय ब्रह्मतु परमात्मते भगवानिति शब्दति। ओं अस्य श्रीमद्भगवद्गीता मंत्रस्य श्री भगवान वेदव्यासस्य अनुष्ठुप छंद श्री कृष्ण परमात्मा देवता। সবাইকে হচ্ছে অনন্ত কোটি হচ্ছে প্রণাম এবং নমস্কার। আমরা আজকে কান্তজি মন্দিরে আমরা গীতার হচ্ছে ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগে হচ্ছে আমরা হচ্ছে আলোচনায় হচ্ছে সবাই হচ্ছে অভিরত হয়েছি। আমি হচ্ছে এই অভ্যাস যোগে হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অভ্যাস শব্দের অর্থ হচ্ছে বারবার চেষ্টা করা, যেটা হচ্ছে আমরা যারা হচ্ছে পড়াশোনা করেছি অধ্যাবসায় নামে হচ্ছে একটা হচ্ছে রচনা ছিল। মানে কোনো কাজ হচ্ছে বারবার হচ্ছে সম্পন্ন না হলে তাকে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই লক্ষ্য না পৌঁছানো যায় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করার নামই হচ্ছে অধ্যাবসায় বা অভ্যাস। তা আমরা হচ্ছে কোটি কোটি জন্মে আমরা হচ্ছে অভ্যাস করছি, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছে পরমাত্মার সাথে আমরা হচ্ছে লীন হইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভ্যাসটা চলতেই থাকবে। গীতায় হচ্ছে অভ্যাস যোগে সুন্দর একটি হচ্ছে বিজ্ঞানের কথা হচ্ছে এখানে বলা হয়েছে। আমরা যদি হচ্ছে অভ্যাস যোগের হচ্ছে 40, 41, 42, 43 নাম্বার হচ্ছে শ্লোক যদি আমরা হচ্ছে দেখতে চাই, তাহলে আমরা হচ্ছে এই কান্তজি মন্দিরে যদি হচ্ছে আমরা হচ্ছে ইতিহাস নিয়ে যদি একটা হচ্ছে আমরা বলি একটু কথা বলি, তাহলে হচ্ছে আমি হচ্ছে গুগলে হচ্ছে সার্চ দিয়ে দেখেছি যে 1752 সালে হচ্ছে এই মন্দিরটি হচ্ছে প্রতিষ্ঠিত কাজ শুরু হয় এবং হচ্ছে প্রথম হচ্ছে কাজ করেছেন হচ্ছে প্রাণনাথ রায়, জমিদার হচ্ছে প্রাণনাথ রায় এবং তার হচ্ছে পুত্র হচ্ছে রমনাথ রায়। এনারা হচ্ছে এই মন্দিরটি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন। কারণ হচ্ছে আমরা হচ্ছে যত হচ্ছে ধর্ম ইতিহাস আমরা যদি দেখতে যাই তাহলে দেখবো যে আমরা হচ্ছে বড় বড় রাজা এবং ঋষি যারা হচ্ছে রাজারাই হচ্ছে সবচেয়ে হচ্ছে বা ধনী ব্যক্তিরা ধনাঢ্য ব্যক্তিরা এরাই হচ্ছে ধার্মিক সবচেয়ে বেশি ছিল এবং হচ্ছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বড় ধার্মিক ছিল। যেমন হচ্ছে রাজা রম্বরীশ, রাজা হচ্ছে অন্তিদেব, তার রাজস্বিক জনক। তা আমাদের হচ্ছে আমরা কিন্তু সাধারণত হচ্ছে সাধারণ মানুষকে বুঝ দেওয়ার জন্য বলি যে গরিব মানুষের হচ্ছে খুবই ধার্মিক, কিন্তু হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে মানে গরিব মানুষের তেমন কোনো হচ্ছে ভূমিকা নাই। কোন গরিব মানুষকে একটা এরকম বড় মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছে? কখনো পারে নাই। সেই জন্য হচ্ছে গীতার হচ্ছে অভ্যাস যোগে বলতেছে 40 নম্বর শ্লোকে বলতেছে যে পার্থ নৈব নামত্র বিদ্যা বিদ্যতে না হি কল্যাণ কর্মকৃত কশ্চিৎ দুর্গতিম তৎ গচ্ছতি। যে পুণ্য কর্মকারী ব্যক্তিগণ তাদের হচ্ছে ইহকাল এবং পরকালে কখনোই তাদের হচ্ছে দুর্গতি প্রাপ্ত হন না। যেমন হচ্ছে আমাদের রামানাথ, উনি হচ্ছে মারা গেছেন, তারপরে কিন্তু হচ্ছে ওনাকে হচ্ছে এই মন্দির যখন আমরা কান্তজি মন্দির যখন তথ্য নিতে যাই তখন কিন্তু ওনাকে হচ্ছে কোটি কোটি হচ্ছে মানুষ ওনার নাম হচ্ছে স্মরণ করতেছে এবং দেখতেছে। তারপরে সেটা বলছে যে প্রাপ্ত পুণ্য কীর্তন লোকান ভূষিতা শোষিত সমাহ সুচিনাম শ্রীমতম গৃহে যোগ হস্ত অভিজায়তে। যে এই পুণ্য কর্মকারী ব্যক্তিগণ স্বর্গাদিগণ হচ্ছে ভালো শ্রেষ্ঠতম স্থানে তারা হচ্ছে কিছুকাল হচ্ছে বসবাস করেন। বসবাস করার পরে তারা পুণ্যবান লোকদের গৃহে জন্মগ্রহণ করেন। তার অথবা যোগিনমেব কুলে ভবতি ধীমতম এত যে দুর্লভ তরণ জন্ম লোকে জন্ম ঈদিশম। যে অথবা তারা হচ্ছে কোন যোগীদের ঘরে জন্মগ্রহণ করে অথবা হচ্ছে কোন ধনবান হচ্ছে বণিকদের ঘরে জন্মগ্রহণ করেন। এইরকম জন্ম হচ্ছে খুবই হচ্ছে দুর্লভ। যেমন হচ্ছে প্রাণনাথ রায়, এরা হচ্ছে দত্তপুত্র হচ্ছে রমনাথ রায়। আর হচ্ছে এই পৃথিবীতে যত হচ্ছে দাতা লোক হচ্ছে পাওয়া গেছে তারা কিন্তু কখনো হচ্ছে নিজের ধন কখনো হচ্ছে মানুষকে কখনো দান করেন নাই, নিজের অর্জিত সম্পদ কখনো দান করেন নাই। মানে যত ইতিহাস পাওয়া যায় সবাই হচ্ছে পরের ধন পরকে দান করেছেন। যেমন হচ্ছে ইনি দত্তক সম্পদ পিতার হচ্ছে সম্পদ পেয়েছেন দান করেছেন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে প্রাথমিক যে আছে সমাপনী পরীক্ষা হয় আমাদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা দেওয়া হয় না,
তাহলে হচ্ছে এখানে হাজী মোহাম্মদ মহসিন, ওনার হচ্ছে বড় বোনের সম্পত্তি পেয়েছেন, তাই উনি হচ্ছে দান করেছেন, তার নামে হচ্ছে একটা বৃত্তি চালু করে দিয়েছেন। তারপর আমরা হচ্ছে দাতা কর্ণ, দাতা কর্ণের নাম আমরা শুনেছি। সে হচ্ছে ধৃতরাষ্ট্রের কাছে হচ্ছে একটা রাষ্ট্র পেয়েছে, রঙ্গ রাজ্য, সেখান থেকে সম্পত্তি পেয়েছেন আর মানুষকে দেধার সে দান করেছেন। কারণ হচ্ছে এই যে দান করা যে এটা আছে, তাহলে হচ্ছে পূর্বজন্মের হচ্ছে স্বীকৃতি। সেই রকম হচ্ছে যারা আমাদের হচ্ছে যারা ধনবান ব্যক্তি রয়েছেন, তাদের দেখবেন যে আমরা যখন কোনো হচ্ছে পূজা পার্বণ বা বিভিন্ন অনুষ্ঠান যখন করতে যাই, তখন দেখবেন যে তাদের বাড়িতে হচ্ছে চাঁদার জন্য মানুষ হচ্ছে বারবার যায়, বিভিন্ন মন্দির থেকে বারবার হচ্ছে তাদের বাড়িতে চাঁদা দেওয়ার জন্য বা চাঁদা কালেকশনের জন্য হচ্ছে দেওয়া হয়। কারণ কেন যাওয়া হয়? কারণ হচ্ছে এই যে অথবা যোগিনে মেরে খুলে ভবতী ধীমতম, এত যে দুর্লভতম জন্ম লোকের জন্ম এই দিশম, যে অথবা যোগীদের ঘরে জন্ম করে অথবা হচ্ছে ধনবান কোনো বণিকের ঘরে সে জন্মগ্রহণ করবে। কারণ তার বাড়িতে বারবার যাওয়া হয় এই কারণেই, কারণ তাকে হচ্ছে পূর্ব জন্মের যে স্বীকৃতি তার আছে সেগুলোকে স্মরণ করতে দেওয়া, মানে স্মরণ করানোর জন্য যাওয়া হয়। কারণ হচ্ছে যে আপনি হচ্ছে পূর্বজন্মে খুবই পুণ্য কর্ম করেছেন, এই পুণ্য জন্ম করার কারণে আপনি মন্দিরে দান করেন, ঠিক আছে, এই ধর্ম অনুষ্ঠানে দান করেন। এইভাবে ধর্ম অনুষ্ঠানে দান করতে 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 তার এক সময় হচ্ছে ভগবানের প্রতি শ্রদ্ধা আসে এবং ভক্তি আছে, শেষ পর্যন্ত দেখবেন যে তারা পরম হচ্ছে ভক্তে পরিণত হয়। আমি হচ্ছে নীলফামারীতে দেখেছি, নীলফামারীতে হচ্ছে বলাই কুণ্ডু নামে হচ্ছে একজন হচ্ছে ব্যক্তি ছিল, মানে প্রচুর হচ্ছে ধনবান ব্যক্তি, অনেক সম্পত্তির মালিক। এইভাবে হচ্ছে তার বাড়িতে বিভিন্ন চাঁদা চাইতে 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 শেষ যখন আছে ওনার জীবন শেষ, আর আছে 3 থেকে 4 বছর যখন বাঁচে, তখন হচ্ছে নীলফামারী যে শ্মশান আছে, মহাশ্মশান আছে, মহাশ্মশানে শ্মশান ঘাট তৈরি করে দিয়েছেন 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে। তাহলে তার হচ্ছে কি ধরনের স্বীকৃতি আছে? এই জন্য হচ্ছে পূর্বজনের স্বীকৃতি ছাড়া মানে কেউ হচ্ছে ভালো গরমে ঘরে হচ্ছে জন্মগ্রহণ করতে পারে না। সেটা হচ্ছে গীতা হচ্ছে আমাদের হচ্ছে সার্টিফাই করতেছে, মানে এভিডেন্স দিচ্ছে, যে ডকুমেন্টারি হচ্ছে প্রমাণ দিচ্ছে। তাহলে গীতা হচ্ছে আমাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। যদি আপনি ভালোভাবে স্টাডি করেন তাহলে হচ্ছে উপলব্ধি করতে পারবেন। কারণ হচ্ছে আমি এই গীতা যুগে হচ্ছে দেখেছি, আমাদের অনেক গীতা যুগে দেখেছি যে আমাদের হচ্ছে 6ষ্ঠ অধ্যায় তাকে আলোচনা করতে বলা হলো বা প্রথম অধ্যায় আলোচনা করতে বলা হলো, সে কখন হচ্ছে প্রথম অধ্যায় থাকতে পারে না এবং 6ষ্ঠ অধ্যায়ে থাকতে পারে না। কারণ হচ্ছে ওই অধ্যায়ে তার হচ্ছে কোনো জ্ঞানই নাই। আমি এখন পর্যন্ত এরকম কোনো ব্যক্তি দেখতেই পাই নাই যে হচ্ছে সে ওই অধ্যায়ের ভিতরে আলোচনা করতে পেরেছে। কিন্তু আসলে সে হচ্ছে পণ্ডিত, কিন্তু সেরকম পণ্ডিত নয়। কারণ হচ্ছে যদি সে পণ্ডিত হতো তাহলে ওই অধ্যায়ের ভিতরে সে সীমাবদ্ধ থাকতো, ঠিক আছে। এইরকম জ্ঞান হচ্ছে কারো আমি দেখি নাই, এই জন্য ওখানে পাই নাই, বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে গীতার থেকে প্রথম যে শুরুটা দেখেন বলা হয়েছে যে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করা তিসা সন্ন্যাসী সে যোগেছে নাসা নিরগ্নি নাচা ক্রিয়া। এখানে হচ্ছে অক্রিয়ার কথা বলা হয়েছে। অক্রিয়া মানে অক্রিয়া 3 ধরনের, মানে আন্দাজে কর্ম করা, এইটা হচ্ছে অক্রিয়া। এবং হচ্ছে শাস্ত্রবিধি না মেনে কর্ম করা, এইটা হচ্ছে অক্রিয়া, বুঝতে পারছেন? এবং হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায় করা, এইটা হচ্ছে অক্রিয়া। এটা হচ্ছে আমাদের যজ্ঞবল্ক যে সংহিতা রয়েছে, যজ্ঞবল্ক সংহিতা হচ্ছে 3 প্রকার অক্রিয়ার কথা বলা আছে। তারপর যে ইয়ম সন্ন্যাসী পাহু যোগম পাণ্ডব না হুয়া সন্ন্যাসী সংকল্প যোগী ভবতী কর্ষণ, যে ইয়ম সন্ন্যাসী পাহু যোগম পাণ্ডব, যাদের মধ্যে যে এই সন্ন্যাসী ভাবটা থাকতে হবে, পাহু যোগম পাণ্ডব না হুয়া সন্ন্যাসী সংকল্প যোগী ভবতী কর্ষণ, মানে তার ভিতরে হচ্ছে সেই যোগটা থাকবে যে হচ্ছে সন্ন্যাসী মনোভাব নিয়ে সকল ধরনের হচ্ছে কর্ম সম্পাদন করবেন, মানে কোনো কর্মের ফলে আশা করবেন না। তাহলে আমার হচ্ছে সময় হচ্ছে শেষ, তাই হচ্ছে গীতার হচ্ছে মাহাত্ম্য দিয়ে হচ্ছে শেষ করছি। ওই নানা গীততে সর্বশীত সপ্তাপতিপত মনোবিদ্যাতি সন্ধ্যামুক্তিহীন অধ্যবতা শীতানন্দ ভবন নিভন্তি নাশী বেদত্তরী বর্ণ তথ্য জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপ নিত্যম নিশ্চল মানসম জ্ঞান সিদ্ধিম জপ নিত্যম তথান্তে পরম্পরা পার অসমত্ব সম্পূর্ণ তদদ্য পদমাচ তর্গদন জপ লভতেনাত্মসা দীহ পরমানস্তি সংযম ফল সর্বসমাজমস্তি গঙ্গাসন ফল তদ্দর্শনিত্যম পাহানি নিন্দন সমিতি কল্পবাস একাদর্শনিত্যম পরতে ভক্তি সঞ্জয় উজ্জ্বল মনোভূত আসিছিল অদ্বয়াতন সহ্য পরতে জন ভাবনতির অভিলোকন সমন্ত সমস্যা বিতত্ব শ্লোক দর্শন
সপ্তপঞ্চ জ্যৈষ্ঠ তৃতীয় অধ্যায় কর্দম্ব শ্লোকাংশ পড়ানো চন্দ্রলোকন সমাপনতি বর্ষার্জুন গীতা থেকে পাপঞ্চ শ্লোক পদার্থ স্বর্ণপেক্ষা জনদেহ প্রাতি পরম গীতা তুমি পাঠন সিনদন্ত কালত মহাপাপ যুক্ত ভাগী মুক্ত ভাগী ভবিজন গীতা পুস্তক সংযুক্ত প্রাণতত্ত্ব পাইতে বৈকুণ্ঠ সহমতি বিষ্ণু সহমতে গীতা দায় সংযুক্ত মৃত্যু মানুষের গীতা অবশ্যপূর্ণ গীতা লভতে মত্তম গীতা হচ্ছে সংযুক্ত নিয়মানুভূতি লাভ ইহা এক কর্মচ সর্বত্র গীতা পাঠন প্রকৃতি না তথাৎ কর্মচ নির্দোষণ ভূতা পূর্ণতা মাপন গীতা হচ্ছে ওম দুদক্ষিণ পরিবেশ মাত্রাহীন যথাপূর্ণ ভবতু তার সংসার প্রসদ সুরসুর। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি। ওম শান্তি, জয় গীতা, জয় গীতা। ধন্যবাদ জগবন্ধু জগদীশ নীলফামারী। আমি এবারে মন্দিরের পরম শ্রদ্ধেয় মানুষ, তা আপনারও কথা মানছে না, এই যে যেভাবে আলোচনা করতে বলছে সেভাবে করছে না দাদা। আমি রণজিৎ কুমার সিংহা মন্দির এজেন্ট দিনাজপুর, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। দিনাজপুর বাংলাদেশ। আপনি